নমস্কার বন্ধু, আপনারা সকলে কেমন আছেন? আজ আবার চলে এসেছি ঝুমা রেসেলে আরও একটি অন্যরকম রেসিপি নিয়ে, যেটা আমাদের সকলেরই খুবই প্রিয় টক ঝালে ভরপুর আলু কাবলি। এই রেসিপিটি করার জন্য আমি চলে এলাম ঝুমা রেসেলে। যা যা আমার লেগেছে সেগুলি হচ্ছে দুটি বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, আর সাথে আছে পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ আর বড় একটা শসা কুচোনো, 2 রকমের নুন, একটা সাদা নুন, একটা বিট নুন। বিট নুনটা দিলে খাওয়ার স্বাদটা একটু বাড়ে, কিছু কুচোনো কাঁচা লঙ্কা আর চাট মশলা। আর নিয়েছি তেঁতুলের পাল্প, রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, আর একটা বড় সাইজের টমেটোকে নিয়েছি সেদ্ধ করে, আর 2টো জলজিরে। এবার সব মিশিয়ে বানিয়ে ফেলি আলু কাবলি। আলুগুলোকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়ে চলে এসেছি। তার সঙ্গে আমি ছোলাটা দিয়ে দিলাম। এরপর আমার যা যা আছে সব উপকরণগুলি আমি আলুর উপর আস্তে আস্তে দিয়ে দেব, একটা একটা করে, কিছুই বাদ দেব না। তারপরে মেখে হয়ে যাবে আলু কাবলি, কি স্বাদের যে হবে। আর যে চাট মশলাটা আমি ঘরেই বানিয়েছি। এই মশলাতে আছে জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। সবগুলোকে আপনারা কড়াতে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়ে মিক্সারে পেস্ট করে নিলেই হয়ে যাবে এরকম একটা সুন্দর একটা মশলা। দেখুন, আমি সব ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে। সেদ্ধ আলু নইলে ভেঙে যেতে পারে, আর তখন খেতে একবারই ভালো লাগবে না। এরপরে আমি ছড়িয়ে দিলাম উপরে, আমার ঘরে ছিল ফুচকাটা আমার ঘরেই আমি তৈরি করি, সেটা আপনাদের সঙ্গে আরও একদিন আমি শেয়ার করব। ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর লাগবে। আমার ছেলের তো খুবই ভালো লেগেছে, আর আমার ছেলে খুব পছন্দ করে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। অবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।